আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো এই মৌসুমে কি কার্পুর রেনু কেমন সেল করলেন? ভালো গেছে না? হ্যাঁ খামারিদের প্রতিক্রিয়া কি, মানে তারা রেনু নিয়ে আপনার কাছ থেকে কেমন রেজাল্ট পাইছে? হ্যাঁ, খুব ভালোই রেজাল্ট পাইছে। বিঘাতে কতগুলা করে হয়েছে পোনা? বিঘাতে তো পোনা 20 মণ 25 মণ পোনা পাইছে। হ্যাঁ এখন পর্যন্ত রেনু তো আজকেও আপনি ধরেন ডেলিভারি দিচ্ছেন। হ্যাঁ, দিলাম। আজকে কোথায় পাঠালেন? আজকে পাঠালাম চিটাগাঙ্গে। চিটাগাঙ্গে। এর আগেও পাঠাইছিলেন? হ্যাঁ, এর আগেও পাঠাইছি। আপনি কোন কোন জেলায় পাঠান? বাংলাদেশের যে কটা জেলা আছে সব কটাই পাঠাই। ও আচ্ছা, মানে অর্ডার আসলে আপনি ওই বিভিন্ন ইয়াতে পাঠায় দেন। তো সামনে আপনি আগামী বছরের জন্য রেনুর উৎপাদন কি মাছ দিয়ে শুরু করবেন এবং কবে শুরু করবেন? ফেব্রুয়ারির 2 তারিখ থেকে শুরু করব। কই পাবদা দুটো দিয়ে শুরু করব। কই এবং পাবদা। জি। দেখলেন কি ব্রুট কি আপনার নিজস্ব? হ্যাঁ, নিজস্ব। ও, আপনার পুকুর কয়টা সর্বমোট? আছে 17টা। 17টা কিলো ব্রুট পন্ড? হ্যাঁ, ব্রুটের জন্য। আচ্ছা, তাহলে ফেব্রুয়ারি থেকে, ফেব্রুয়ারির পরে আবার তারপরে কোন মাসে কি শুরু করবেন? কোন মাস? পর্যায়ক্রমে শুরু হবে আর কি, সব ধরনের মাছ করবো। সব ধরনের মাছই করেন। আপনি কি কি মাছ করে থাকেন সারা বছর? এই পাবদা, গুলশা, শিং, মাগুর, দেশি ট্যাংরা, তারপরে এই বাংলা যে কটা মাছ আর কি, রুই, কাতলা, মৃগেল, সিলভার, এগুলো কি রেনু বোনা উৎপাদন করেন? আচ্ছা, কার্পু, মিনের কাপ। আচ্ছা, তা আপনার এই যে এই রেনুগুলো এগুলো কি মাছের রেনু? কোথায় যাচ্ছে? এগুলা এই যে কার্পু, এগুলো চিটাগাঙ্গে যাচ্ছে। চিটাগাঙ্গে যাচ্ছে। তারপর আপনার এই যাবৎকালে আপনি সর্বোচ্চ কি পরিমাণ, মানে বছরে কি পরিমাণ রেনু উৎপাদন করে? বছরে 4-5 হাজার কেজি উৎপাদন হয়। 4-5 হাজার কেজি আপনার এই হ্যাচারি থেকে? হ্যাঁ। এগুলো সারা বাংলাদেশের সব জায়গায় চলে যায়? হ্যাঁ, সব জায়গায় যায়। খামারিরা মোটামুটি প্লিজ আপনার রেনু নিয়ে নাকি? হ্যাঁ, খুবই সুন্দর। আচ্ছা, আপনি নিজে পোনা উৎপাদন করেন না? হ্যাঁ, নিজেই করি। নিজেও করেন কিছু? আচ্ছা, মানে আপনি রেনু উৎপাদন করেন এবং পাশাপাশি পোনা উৎপাদন করেন। আচ্ছা, পাশাপাশি খামারিদেরকে এটার ম্যানেজমেন্টও বলে দেন যে হ্যাঁ, সব ধরনের সহযোগিতা করি। সব ধরনের সহযোগিতা, কিভাবে উৎপাদন করবে, পুকুর প্রস্তুতি, কোন সার প্রয়োগ, এই বিষয়গুলো আপনি হয়তো বা বিভিন্ন সময়ে জেনেছেন আর কি, বিভিন্ন ট্রেনিং ওয়ার্কশপ বা আপনার বাস্তব অভিজ্ঞতা সবকিছু মিলে। মোটামুটি 20 থেকে 25 বছর যাবত এই কাজই করতেছি। ক্যাটফিশের রেনু বেশি? রেনু এবং এই পোনার উপরেই। আচ্ছা, আপনার মোটামুটি একটা বড় অভিজ্ঞতা হয়ে গেছে এই রাস্তায়। তো সেটা আমরাও চাই আপনাদের মাধ্যমে খামারিরাও বেনিফিটেড হোক। ঠিক আছে, বাংলাদেশের সবাই মিলে আমরা, আপনি, সবাই মিলে আমরা, ঠিক আছে, এটা আমি সবসময় মনে করি দেশের উপকার হোক। ঠিক আছে, বর্তমান সরকারের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটটা পূরণ হোক। দেশীয় আমিষের চাহিদা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাছ, আপনি ভালো করে জানেন। এটা একটা অন্যতম অর্থকারী ফসল বর্তমান সময়ে। আশা করি এটার পরিসর দিন দিন আরো বাড়বে, কমবে না। ঠিক আছে, বিভিন্ন দেশেও এটা রপ্তানি হচ্ছে, আরো বাড়বে এগুলোর পরিসর। সেক্ষেত্রে আপনারা একটা প্রধান উৎস, যেখান থেকে মাছের রেনু, মানে একটা বেসমেন্টটা হচ্ছে এই হ্যাচারি, যেখান থেকে একটা রেনু উৎপাদন। সবসময় চেষ্টা করি যে খামারি যাতে সঠিক ওজন পায় এবং সঠিক রেনুটা পায় এবং ভালো মানের রেনু পায়, এটা আমরা সবসময় চেষ্টা। না, এটা আমি আশা করবো, কারণ একটা খামারি যখন আপনার কাছে যখন রেনু নিবে তখন সেটা ম্যানেজমেন্ট করবে, অনেক টাকা খরচ আছে। সেক্ষেত্রে মাছের রেনুটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সেটা, এটা মনে করি যে এটা একটা মানে খুবই একটা দুঃখজনক। হ্যাঁ, সেক্ষেত্রে পুকুর প্রস্তুতিরও একটা মুখ্য। অনেক সময় হ্যাচারিওয়ালা দেখা যায় ভালো রেনু দেয় কিন্তু খামারি পুকুর প্রস্তুত করতে পারে না, রেনু মারা যায়। সেক্ষেত্রে তো আবার দায়ভার না, মানে বায়োলজিক্যাল বিষয়, সবকিছু বুঝে শুনে করতে হবে। আমার কাছ থেকে রেনু নাই, যদি প্রথমে দিক দিয়ে পুকুর প্রস্তুতির সময় যদি আমার কাছ থেকে কিছু জানি আর কি, কিভাবে কি করব, আমি সঠিক নিয়মটা বলে দিলে ইনশাল্লাহ রেনু মিস যাবে না। আচ্ছা, ঠিক আছে ঝন্টু ভাই, আমি আসবো বিভিন্ন সময় আপনার হ্যাচারিতে আপনার সাক্ষাৎকার নিতে এবং খামারিদেরকে জানাতে। সবগুলো আমি রুট লেভেলের মাছের চাষটা কিভাবে হচ্ছে বাংলাদেশে এগুলো তুলে ধরবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।